তুই বই পড়ছিস, বই পড়া আমি দুই চোখে দেখতে পারি না, তবুও তো সহ্য করে যাচ্ছি, কিছু বলছি না। আপু, বই হচ্ছে নীরব বন্ধু, তোমার মতো চিল্লা পাল্লা মাতা। পরিবেশ বান্ধব, নীরব বন্ধু, এগুলো তোমাকে কি শিখেছে বোন আমার, তোমার গাবন ভাইয়া? হ্যাঁ ভাই, তা ঠিক জিনিসই শেখায়, ঠিক যেটা বাবা মা শেখায়। আহা, এটাও নিশ্চয়ই তোমার গাবন ভাইয়া শিখিয়েছে। এসব উদ্ভট আইডিয়া দিয়ে তোমার মাথাটা নষ্ট করে ফেলার তার ভাইয়া তোমাদের মতো সো সিম্পল, সো নাইস। তুমি আর তোমার অন্য বন্ধুরা উদ্ভট। গগন ভাইয়ার চামচি। নে এখন বেশি বেশি পর, হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে স্বাদ মতো পর। আপু, এখন কিন্তু আমি মোমবাতি জ্বেলে ঠিকই পড়তে পারবো, কিন্তু তুমি তুমি পারলে মোমবাতি ধরাইয়া কম্পিউটার চালাও। তুমি কি মনে করেছো তোমাকে আমি পড়তে দেব? আমি তোমাকে পড়তে দেব না। আপু নাও পড়ো পড়ো, এখন পড়ো। কি ব্যাপার রে, কয়েকদিন ধরে রবসকে দেখছি না। আর ওর কথা বলিস না, ও কি চায় ও নিজেই জানে না। তুষার, পাকিস্তানের খেলা দেখেছিস? জোস, দিস ইজ পাকিস্তান। লাস্ট যে ছক্কাটা মেরে জিতালো, ওটাই তো বছরের সেরা ছক্কা। বিশ্বকাপে এরকম কয়টা খেলা দিলেই হবে। আমার মনে হয় এবারে পাকিস্তানি জিতবে। ডেফিনেটলি। আমি একটা বড় করে পাকিস্তানের ফ্ল্যাগ বানাবো ঠিক করেছি। না, আমার মনে হয় এবার কাপ নেবে সাউথ আফ্রিকা, ওদের যা ফর্ম। কেন? তোমার ডার্লিং ইন্ডিয়া। ইন্ডিয়া আমার ডার্লিং হতে যাবে কেন? আমি হচ্ছি ঘোর অ্যান্টি পাকিস্তান, আর নেলসন ম্যান্ডেলার দেশ বলে সাউথ আফ্রিকা। তবে বাংলাদেশ যেভাবে উঠে আসছে, তাতে আগামী কয়েক বছরে সবাইকে পিটিয়ে তামা বানিয়ে দেবে, বিশেষ করে পাকিস্তানকে। দেখিস এত সোজা না, বাপের আগে কি হাঁটা যায়? কেন? পাকিস্তানও তো ইন্ডিয়ার তৈরি, তাই বলি করে বাপের আগে হাঁটে না। এই যে তুই ইন্ডিয়ার পক্ষ নিবি না, এই জন্য আমি বললাম যে ডার্লিং ইন্ডিয়া। ভালো করে শোনো লেকচার। তোর বড় বড় লেকচার বন্ধ কর, তার একদম দেশটাকে ভাজা ভাজা করে ফেলেছে। হ্যাঁ, ভাজা ভাজা করে ফেলেছে। তা তোমার মুখে নন স্টপ হিন্দি গান শুনে তো মনে হয় না তুমি ইন্ডিয়াকে তো অপছন্দ করো। দেখ চেরি, কিসের মধ্যে কি? আচ্ছা, পলিটিক্স নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে কালচার নিয়ে আসলি কেন? সবকিছুর সঙ্গে রিলেটেড। আমরা এখানে রাজনীতিকে পছন্দ করি না, আমরা জাস্ট গেমটাকে পছন্দ করি, দ্যাটস অল। হ্যাঁ, আমার তো মাঝে মাঝে আপনাকে চিঠি লিখতে ইচ্ছা করে। তোরা কেন বুঝতে পারছিস না? পাকিস্তানকে সাপোর্ট করা মানে হচ্ছে ওদের পতাকা সাপোর্ট করা। অথচ ৭১-এ এই পতাকা দূর করার জন্য একটা বিশাল যুদ্ধ হয়েছিল। তারা তো পাকিস্তানেরই ঠিক বলে মুক্তিযুদ্ধ ছিল কিছু একটা সন্ত্রাসী যুদ্ধ। আচ্ছা, সবকিছুই মানছি, কিন্তু দিন তো পাল্টে গিয়েছে, ৭১ নিয়ে বসে থাকলে তো আমাদের চলবে না। একদম না, ইউ হ্যাভ টু চেঞ্জ ম্যান। এটাই তোদের প্রবলেম, এটাই তোদের প্রবলেম। মুখে হিন্দি গান, অথচ অপছন্দ করিস ইন্ডিয়াকে। আর পাকিস্তান পছন্দ করছিস ওদের খেলা দেখে না, প্লেয়ার দেখে। এদের বাপদাদারা ৭১ আমাদের মা বোনদের রেপ করেছে। এখন পর্যন্ত কোনো ক্ষমা চায়নি। তোরাই শালা ৭১ রাজাকার হতিস। আচ্ছা আচ্ছা, অনেক চিল্লাপাল্লা হয়েছে। আই, ওর মাথাটা করে পানি দে, তোর মাথায়। তুই বাথরুমে যা, বাথরুমে পানি আছে, তোর মাথায় পানি দে। আমার মাথায় পানি দেবো। আচ্ছা, তোর মাথায় পানি দিবি, তোর উল্টো পাল্টা বলছিস। আচ্ছা হয়েছে, একটা সিম্পল বিষয় নিয়ে এত কেন চিল্লাচিল্লি এটা করছিস? সিম্পল বিষয়। কি তোর পাকিস্তানকে সাপোর্ট করবি আর বলবি এখন? হ্যাঁ, হয়েছে, অনেক হয়েছে। প্লিজ, তুই তোর মতো ঠিক, ওর মতো ঠিক হয়েছে না। কি গগন? পাগলের মতো কথা বলে। কোনগুলো কি? আচ্ছা, ও না হয় বলেছে, এটা নিয়ে এত রিঅ্যাক্ট করার কি আছে? আমি রিঅ্যাক্ট করবো না? আরে তোরা পাকিস্তানকে সাপোর্ট করবি, আচ্ছা ঠিক পাকিস্তান। আছে, চুপ। আচ্ছা, আমার জন্য হয়েছে, সবগুলো দে তুই, ঠিক ঠিক আছে? জানি না। ঠিক আছে, আমার করে না। তুই তো বুঝিস, ও তো বুঝে না, ও তো অত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না, তুই তো আচ্ছা সর। বাই, তোমার ফ্রেন্ড টাকা বাই। প্রিয় বাবা, গত পরশু গতকালই তোমার চিঠির জবাব দিতে চেয়েছিলাম। বুঝলা গগন, জীবনটা হইল মস্ত ওর একটা ফাপড়। জিগাইলা না কেন কইলাম কথাটা? কেন আমারে জিগেলেও কমু না, গোপন ব্যাপার, বুঝছো?
বাবা, ঢাকা আমার ভালো লাগে না। তুমি আবার ভেবো না আমি খুব লনলি। তো তোমারে কখন যায়? তুমি ভালাবো না, এক কান পাঁচ কান করবো না, ঠিক না? মর্জিনাটা তো তুমি চেনো না, দূর মিয়া, তোমার লগে কোনো মজা নাই, খালি হুম আর হু। ঘুমাইয়া ফজু ভাই, ফজু ভাই, ফজু ভাই, গোসল করতে যাচ্ছি। ক্যাম্পাসে গোসল করার ব্যবস্থা আছে? ভুল জায়গায় ভুল ডেলিভারি। না, গোসল করতে যাচ্ছি না, অ্যাসাইনমেন্ট জমা দিতে যাচ্ছি। ও তাই বলো। আচ্ছা একটা কথা বলি। একটা কেন, 10টা বলো। এই যে তুমি বলো একটা, করো আর একটা, এটা কি তোমার একটা অসুখ? কি? মানে তুমি গগনকে দেখেছো? না। ওকে না দেখলে না আমার ঠিক ভাল লাগে না। চাই। দোস্ত, এখন তো সব নতুন নতুন ঘটনা ঘটছে রে। এই যে আমাদের বন্যা গগনকে দেখলেই মাখনের মতো গুলি 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 পড়ে। ছি ছি চিরি, তুমি সব কি বলছো? ওমা, ছিচি কিসের? তুই না কিছুক্ষণ আগে আমাকে বললি গগনকে না দেখলে আমার ভালোই লাগে না। আরে এই সহজ সরল মেয়েটার পিছনে লাগলি কেন? সহজ আবার সরল, আল্লাহ কি জো দেখতেন না রে। সহজ আবার সরল। কি আশ্চর্য! ওমা, আশ্চর্য কিসে? তুমি ওকে পছন্দ করো, সুইট সুইট সেন্টেন্স বলো, আর ও তোমাকে পছন্দ করে। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, আর আমরা বললি দোষ। আমরা তো দু এক জায়গায় সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, আর তুমি তো যেখানে পুকুর পাও সেখানে ডুব দাও। তুই আর আমি একই রকম। চল আমরা এক নতুন পৃথিবী গড়ি। দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ। দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ। আয়নায় আপনার মুখ দেখেছেন? একেবারে দিব একটা, যা এখান থেকে। ওর কি দোষ বল? বস্তা বাচ্চা নাটক দেখে ঝেড়ে দিচ্ছে। ও, তুই বস্তা মতো নাটকও দেখিস? ইস, আমার দেখলে তো গাত পা ঘিন ঘিন করে। অথচ দেখ আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় কত স্মার্টলি তারা ফিল্ম মেক করছে। শাহরুখ খান যে কি কিউট, বললে বিশ্বাস করবা না। যখন ও কাঁদে তখন তো ওর আমি টিস্যু পেপার টিভির দিকে এগিয়ে দিই, এত মায়া হয়। তো একটা চিঠি লিখে দিতি, চিঠি লিখিসনি? না, লিখতে তো খুব ইচ্ছে করে, কিন্তু কি লিখি আর কিসে মাইন্ড করে। আচ্ছা তুমি একটু লিখে দেবা? আমি কেন, গগনকে বল না, তোর প্যারের মানুষ। আমি কি লিখবো? আমার সব মারিং কাটিং মার্কা হিন্দি ফিল্ম একদম সহ্য হয় না, আর এদেশের প্রেমের প্যানপ্যানানি নাটক অসহ্য। কিন্তু রবিনের মতো পাবলিক তো ঠিকই খাচ্ছে। তা তো খাবেই, পাবলিককে যাই দিবা তাই খাবে। কিন্তু তুমি কি দিচ্ছ সেটার উপর তোমার রুচির পরিচয় পাওয়া যাবে। আর রুচির ব্যাপারটাই এমন, কাছে যখনই যাবে তখন সেটা আলু পেঁয়াজের মতো সস্তা হয়ে যাবে। হয়েছে, এখন তো লেকচার বন্ধ কর, ঠিক আছে? দেখ, যে 21শে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস আসে, অমনি সবাই এসব নিয়ে প্রোগ্রাম করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর বাকি 12 মাস প্রেমের প্যানপ্যানানি নাটক। তুই অন্য যে কোনো সময় স্বাধীনতার একটা সুন্দর থিম নিয়ে ওদের কাছে যা, ওরা নেবে না। যেন দেশাত্মবোধ স্বাধীনতা এটা কয়েকদিনের জন্য, আর বাকি 12 মাস প্রেমের ছিল। তুষার, একটা আঙ্গুল ধরতো। কেন? গগন যদি লেকচার না থামায় তাহলে ওকে কি করা হবে এটা চিন্তা করতেছি। প্রথমত, ও যদি লেকচার না থামায় ওর মাথাটা নিয়ে যে ইটার মধ্যে বাড়ি মেরে ওর মাথাটা ফাটাই দিব।